ডিম্বাশয় পেটের বাইরে, হাত পা নিতম্ব টুকরো টুকরো করে ব্লেন্ডারে। স্বামীর হাতে নৃশংসভাবে খুন মিস সুইজারল্যান্ডের প্রতিযোগিতার প্রাক্তন ফাইনালিস্ট। ময়নাতদন্তে জানা গিয়েছে যে থমাস তার স্ত্রীর পেট কেটে ডিম্বাশয়ও বার করে ফেলে। জানা গিয়েছে মৃতার ধর থেকে বার করা একমাত্র অঙ্গ ছিল ডিম্বাশয়। তদন্তকারীরা জানিয়েছেন যে কারখানায় বাণিজ্যিক কারণে যে বড় ব্লেন্ডার ব্যবহার করা হয় সেগুলিতে মৃতার দেহাংশ ব্লেন্ড করে ডুবিয়ে রাখা হয় রাসায়নিক দ্রবণে। নৃশংসভাবে খুন করা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিনীকে। ১.৫ বছর পর সেই ঘটনার দোষী সাব্যস্ত করা হলো তার স্বামীকেই। এই ঘটনা সুইজারল্যান্ডের ব্যাসেলের কাছে বিনিংএন শহরের। গত বছর ফেব্রুয়ারি মাসে এই শহরে নিজের বাড়িতে ৩৮ বছর বয়সী ক্রিস্টিনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়। সুইসাইড মেনে অভিযুক্ত স্বামীর নাম সম্পূর্ণ প্রকাশ করা হয়নি, শুধুমাত্র থমাস বলা হয়েছে। তদন্তে থমাস স্বীকার করেছে যে শ্বাসরোধ করে খুন করেছে তার স্ত্রী ক্রিস্টিনাকে। খুনের পর ছুরি, বাগানে গাছ কাটার কাঁচি সহ একাধিক ধারালো জিনিস দিয়ে মৃতার দেহ সে টুকরো টুকরো করে। ময়নাতদন্তে জানা গিয়েছে যে থমাস তার স্ত্রীর পেট কেটে ডিম্বাশয় বার করে ফেলে। জানা গিয়েছে মৃতার ধর থেকে বার করা একমাত্র অঙ্গ ছিল ডিম্বাশয়। তদন্তকারীরা জানিয়েছেন যে কারখানায় বাণিজ্যিক কারণে যে বড় ব্লেন্ডার ব্যবহার করা হয় সেগুলোতে মৃতার দেহাংশ ব্লেন্ড করে ডুবিয়ে রাখা হয় রাসায়নিক দ্রবণে। এই পৈশাচিক কাজের আগে থমাস ইউটিউব ভিডিও দেখে। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী ক্রিস্টিনার খণ্ডিত দেহাংশ নজরে আসে তার বাবার জন্য। তদন্তকারীরা জানিয়েছেন বাড়ির লন্ড্রি রুমের একটি কালো ব্যাগ থেকে কয়েক গাছি সোনালী চুল বেরিয়ে আসে। তা দেখে তার বাবার সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। গত প্রায় ১.৫ বছর ধরে তদন্তকারীরা ব্লেন্ডার এবং তার ভিতর থেকে কয়েকটি দেহাবশেষ উদ্ধার করেছেন। ব্লেন্ডারের মধ্যে হাড় ও মাংসের টুকরোও পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে যে থমাস তার স্ত্রীর নিতম্বের জয়েন্টগুলো কেটে ফেলেছিল, তার বাঁ হাত এবং ডান পা কেটে ফেলেছিল, তারপর তার মেরুদণ্ডও কেটে ফেলেছিল। থমাস এবং ক্রিস্টিনার ২ মেয়ে। মার্চ মাসে থমাস তার অপরাধ স্বীকার করে। তার দাবি, স্ত্রী ক্রিস্টিনা তাকে ছুরি দিয়ে আক্রমণ করেছিল বলেই আত্মরক্ষার জন্য সেও পাল্টা আঘাত করে। তবে বিশেষজ্ঞরা এই দাবির সমর্থনে কোনো প্রমাণ পাননি এবং মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধকেই চিহ্নিত করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম ব্লিকের প্রতিবেদন অনুযায়ী আদালতের নথিতে পুলিশ উল্লেখ করেছেন যে স্ত্রীকে খুনের পরও থমাসের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ ছিল না। তাকে ঠান্ডা মাথায় খুনি হিসেবেই বর্ণনা করেছেন তদন্তকারীরা। ক্রিস্টিনা মিস নর্থ ওয়েস্ট সুইজারল্যান্ডের মুকুট জিতেছিলেন। তিনি ২০০৭ সালে মিস সুইজারল্যান্ড প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন, তবে বিজয়িনী হতে পারেননি।